রোদে দেওয়ার ঝামেলা বা চুলায় রান্না করার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো আমের কাঁচা ঝুরি আচার। এটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। কসকসে স্বাদ হবে এবং খেতেও মজা। ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে পারবেন। কসকসে কাঁচা আমের স্বাদ এটা সারা বছর থাকবে আর খেতেও ভালো লাগবে। বানানো খুবই সহজ। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই সহজে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার, তাও আবার রান্না করা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। আচারটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। এগুলো হলো একটা বড় সাইজের আম। তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এটাকে ছুলে নেব। আমি কাটা পর আর ধুইব না, এই জন্য আমি আগে আস্ত আমগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা পিলার দিয়ে আমগুলো ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট পিসেস করব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে করতে পারবেন, তবে গ্রেটার দিয়ে করলে পিসটা বেশি চিকন হয়ে যায়, কসকসে ভাবটা বেশি দিন থাকে না, এটা সফট হয়ে যায়। এরকম একটু মোটা মোটা সাইজের করে করলে তাহলে কসকসে ভাবটা অনেকদিন পর্যন্ত থাকে আর খেতেও ভালো লাগে। তো আমি এভাবে করে সবগুলো আম কেটে নিয়েছি। তো দেখুন এরকম মোটা সাইজের। তো সবগুলো আম এবার একটা বলে ট্রান্সফার করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে আমে যে এক্সট্রা পানি আছে ওই পানিগুলা বেরিয়ে যাওয়ার জন্য, যাতে পরবর্তীতে আচারটা অনেকদিন সংরক্ষণ করার ক্ষেত্রে যাতে পাঙ্গাস না পড়ে। তো এটা ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই মাঝে একটা মশলা তৈরি করে নেব। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো সরিষা, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা সরিষা, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মেথি দানা। এগুলি সবগুলো উপকরণ আমি ভালো করে একটা চুলায় প্যান বসিয়ে এটাকে রোস্ট করে নেব। পরে এটাকে আমি গুঁড়ো করে ব্লেন্ডারে এটা আচার সাথে মিশিয়ে নিব। তো প্রায় 1 ঘন্টা পর দেখুন কিছুটা পানি বেরিয়ে এসে আর আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো এরকম চিপাচিপি করলে কি হয়, আমগুলা বেশি নরম হয়ে যায়। তো আমি একটা সুতার বা এরকম জর্জেট কাপড় নিয়েছি। নিয়ে এবার কিছুটা আলতো করে চিপে নিয়েছি। অনেকগুলো পানি বেরিয়ে আসছে। এই পানিগুলা দিয়ে আপনারা শরবত বা ডালের সাথে রান্না করে খেতে পারবেন। তো এবার আমগুলো দেখুন অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে আর পানিগুলা সরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। দিয়েছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি যে মশলাগুলো তৈরি করেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে, এখন মুসমুসে হয়েছে, এটাকে ব্লেন্ড করে নিব। এর পাকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমি বিট লবণ, আর এখানে আর লবণ ব্যবহার করব না। তো এবার এটাকেও ভালো করে গুঁড়া করে নিয়েছি, কিছুটা আধ ভাঙ্গাও আছে। তারপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। এখানে সরিষার তেলটা দিয়ে এটাকে ভালো করে হিট করে আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপরে 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, কিছু আস্ত শুকনো মরিচ ছোট ছোট পিস করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ওই আচার মধ্যে দিয়ে দেব। তার আগে এখানে 1 টেবিল চামচ থেকে একটু বেশি ভিনেগার দিয়েছি, যাতে আচারটা বহুদিন ধরে ভালো রাখে। তো ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আর তেলটা দিয়ে দিলে আমাদের আচারটা রেডি। এবার ভরার পালা। এটাকে একটা পরিষ্কার কাঁচের বয়ামে ভরে অনেকদিনের জন্য সংরক্ষণ করুন। বাইরে যদি রাখতে চান তাহলে এটাকে তেল দিয়ে পুরোপুরি ভরাট করে নিতে হবে। তারপর এটাকে একটু মাঝে মাঝে রোদে দিবেন, তাহলে ভালো থাকবে। আর যদি নরমাল ফ্রিজে রাখেন তাহলে অনেক দিন ভালো থাকবে। তো ঝটপট তৈরি হয়ে গেল আমার কুচি আচার। এটা খুবই কসকসে স্বাদ লাগে, একদম কাঁচা আমের স্বাদটাই পাবেন। আশা করি আপনাদের রেসিপিটা ঝটপট বানানো হয়ে যাবে। এভাবে বানিয়ে নেবেন, একটা পরিষ্কার বয়ামে ভরে রাখবেন, যাতে অনেক দিন ভালো থাকে। আর এটা অবশ্যই ডুবো তেলে থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।